আচার্যদেবের জন্মদিন সেদিন 2015 সাল। ঠাকুরবাড়ি যাব, মনে মনে ভাবছি যে বাচ্চাটাকে নিয়ে যাব এই ভিড়ের মধ্যে। মেয়েটা বলল, বাবা আমি যাব। আর আমি যে যাব, আমি তো কিছু আচার্যদেবকে, তখন আচার্যদেব হননি তিনি, বলছেন আমি তাহলে বাবাই দাদার জন্য কিছু গিফট কিনবো। বাজার থেকে গিয়ে সে নিজে গিফট কিনলো, একটা খুব দামি কলম। বাড়িতে এসে আমাকে বারবার বলছে, বাবা আমি কিন্তু নিজে হাতে গিফটটা ঠাকুরকে দেবো, বাবাই দাকে দেবো। ওর বাবা বলছে, দেখ সেদিনকে তো প্রচন্ড ভিড় হবে, উনি তো সবার হাত থেকে নিতে পারবেন না। ও এক জেদ ধরেছে, গিফটটা আমি বাবাই দাকে দেবই তো। দিন এগিয়ে আসছে, প্রত্যেক দিন সকালে রাত্রে, আমি অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফেরার পর আমার কাছে এসে বারবার বলছে, বাবা আমি গিফটটা দিলে বাবাইদা নেবেন তো? ওই 4 বছরের মেয়ে, বাবাইদা নেবেন তো? আমি বলছি নিশ্চয়ই নেবেন, কেন নেবেন না তোর গিফট? মনে মনে ভাবছি এত ভিড়ের মধ্যে গিফটটা ও দেবেই বা কি করে, আর নেবেই বা কি করে। যা হোক দিন এগিয়ে এলো, আমি সপরিবারে এলাম, গিয়ে পৌঁছলাম। পরের দিন সকালে বিশাল লাইন, দূর থেকে প্রণাম করলাম, কাছে যেতে পারলাম না। সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তার কাছে পৌঁছলাম। সবাই বলছে এগিয়ে যান, এগিয়ে যান, গিফটটা এখানে দিয়ে দিন। আমি ওর মাকে বললাম, তুমি বলবে যে থাকে তাকে যে আমার মেয়ে ওনার জন্য এরকম একটা পেন কিনে এনেছে। যে দাঁড়িয়েছিল তাকে উনি বললেন, আমার মেয়ে বাবাইদের জন্য একটা গিফট কিনে এনেছে, আপনি যদি একটু নিবেদন করে দেন। বলছে, দেখুন আজকে তো নিবেদন হবে না, আপনি দিন, আমি দিয়ে দেবো ওখানে আচার্যদেবের ওখানে। বলছে, না আমার মেয়ে জিদ ধরেছে। মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। হঠাৎ আচার্যদেব তাকিয়ে বলছেন, কি রে ওটা? ও কাঁদছে কেন? বলছে, আপনাকে একটা গিফট দেবে, ও একটা পেন এনেছে। বলছে, নিয়ে আয় নিয়ে আয়। মেয়েটাকে কাছে ডেকে নিলেন, ডেকে নিয়ে গিফটটা নিলেন।